আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, গতকাল আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করেছিলাম জাকাত সম্পর্কে। আজকে দ্বিতীয় পর্ব। আজ আলোচনা হবে জাকাতের হাকিকত, জাকাত দিলে কি হবে, না দিলে কি হবে। এই ব্যাপারে আপনাদের সামনে দুটি কথা শেয়ার করছি, মনোযোগ সহকারে শুনবেন। জীবনে অনেক সময় পাবেন এবং অনেক সময় পেয়েছিলেন, আপনারা ব্যয় করেছেন। আজ আমার এই ভিডিওটি শুনলে অবশ্যই আপনাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব দান করবেন এবং আপনার জীবনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা অর্জন করার একটি পথ পেয়ে যাবেন। তাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি অবশ্যই শুনবেন। জাকাতের হাকিকত কি? অর্থাৎ যখন আপনার উপরে আল্লাহ তাআলা জাকাত ফরজ করে দিয়েছে, তখন আপনাকে জাকাত দিতেই হবে। যদি আপনি আপনার সম্পদ বা আপনার মালের প্রতি মায়া, মহব্বত আর ভালোবাসা হয়, যার কারণে জাকাত দিতে চান না, তাহলে আপনি বড় ধরনের গুরুতর অপরাধ করছেন। আর এই অপরাধ করার কারণে যে আপনার চরম শাস্তি হবে, সেই বিষয় সম্পর্কে দুটি কথা শুনে যান। শাস্তি হলো যে আপনি এ দুনিয়ার বুকে জাকাত আদায় না করে সেই সম্পদ নিজে ভোগ করছেন। ভোগ করার কারণে আপনার পুরা শরীরের রক্তগুলো হারাম হয়ে যাবে। আর এই হারাম রক্ত দিয়ে যদি আপনি সন্তান জন্ম দেন, তাহলে সেই সন্তান হারাম হয়ে যাবে। কারণ হলো আপনি তো হারাম খেয়ে জন্ম দিয়েছেন। তবে এখানে একটি খোলাসা বিষয় হলো, সন্তান হারাম নয়, তবে আপনি জন্ম দিয়েছেন সেটা হারাম। সন্তান নিষ্পাপ, আপনি গুনাহগার। ক্লিয়ার বললাম? তাই আসুন, এই জাকাত যদি আপনাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে জাকাত আদায় করে দিয়ে আপনার শরীর আর মনকে পবিত্র করুন, পুরো পরিবারকে সুন্দর রাখুন। যদি আপনি জাকাত না দেন, তাহলে আপনার পুরো বংশ আপনার এই জন্ম দেওয়ার কারণে সেই সন্তানগুলো আপনার জন্য অবৈধ হবে। প্রিয় বন্ধুরা, জাকাত আল্লাহ তাআলার দেওয়া এক ফরজ বিধান। এটাকে যারা অস্বীকার করবে, অমান্য করবে, তারা মহান আল্লাহ তাআলাকে অমান্য করল। আর যারা আল্লাহকে অমান্য করল, তারা কখনোই আল্লাহর পুরস্কার লাভ করতে পারবে না। তাই আসুন, আমরা সত্যের পথে চলি, ইসলামের সকল বিধিবিধান মেনে চলি। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দিন। আপনি সাদকায়ে জারিয়ার সওয়াব অর্জন করুন।